নমস্কার বন্ধুরা, তো চলে এসেছি একটা মালায়ালাম মুভি রিভিউ ভিডিও নিয়ে আমার চ্যানেল চলচ্চিত্র চর্চাতে। তখন আমরা এই ভিডিওতে আলোচনা করব নেরু বলে সিনেমাটা নিয়ে। এটা সদ্য রিলিজ পেয়েছে ডিজনি প্লাস হটস্টারে। এই সিনেমাটা হিন্দি ডাবিংও রিলিজ পেয়েছে মালায়ালামের পাশাপাশি। আরও যত সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে সিনেমাটা আছে সেগুলো তো আপনারা চাইলে দেখতে পারেন। তো ওভারঅল সিনেমাটার রান টাইম হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট এবং এই সিনেমায় আমরা আবারও দৃশ্যমের পর জিতু জোসেফ এবং মোহনলাল জুটিকে দেখতে পেতে চলেছি। তো ওভারঅল কোর্টরুম ড্রামা হচ্ছে এই সিনেমাটার জনরা। তো ওভারঅল এই সিনেমাটা আমার কেমন লাগলো সেটা নিয়ে আমরা এই ভিডিওতে ডিটেল আলোচনা করব। তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটা। লেটস স্টার্ট। তো দেখুন, সবার প্রথম যদি চলে আসি এই সিনেমার গল্পে। এখানে গল্পে দেখানো হচ্ছে বিজয় মোহন বলে একটা ক্যারেক্টারের, যে আগে লয়ার ছিল, যে ক্যারেক্টারটা প্লে করছে এখানে মোহনলাল। সে সারা বলে একটা ব্লাইন্ড ক্যারেক্টারের কেস নেয়, যে রেপ হয়ে যায়, অর্থাৎ সে ভিকটিম। এবার তার একটা স্পেশালিটি আছে, সে অন্ধ হওয়া সত্ত্বেও সে মানুষের স্কিন টাচ করে তার মূর্তি বানিয়ে দিতে পারে। এবার মোহনলাল কি সারা বলে মেয়েটাকে জাস্টিস দিতে পারে কি পারে না, এটা নিয়ে ওভারঅল 2 ঘন্টা 30 মিনিটের এই কোর্টরুম ড্রামাটা। এবার আপনারা সকলেই বুঝে গেছেন সিনেমার ডিরেক্টর যখন জিতু জোসেফ এবং সিনেমার রাইটারও তিনি, তার মানে সিনেমাটা স্পেশাল কিছু এলিমেন্টস থাকতে চলেছে, স্পেশাল কিছু সারপ্রাইজেস অবশ্যই আছে। তো হ্যাঁ, সিনেমাটার মধ্যে সেসব জিনিস আপনি পাবেন। তো যারা দৃশ্যম সিনেমার ফ্যান তাদের কিন্তু এই সিনেমাটা অবশ্যই দেখা উচিত। হ্যাঁ, এই সিনেমাটা দৃশ্যম লেভেলের হয়তো না, কিন্তু সিনেমাটার মধ্যে কোনো অংশে খামতি নেই। সব থেকে পজিটিভ যেটা আমার লেগেছে সিনেমাটার মধ্যে, একটা আউট অ্যান্ড আউট কোর্টরুম ড্রামা হওয়া সত্ত্বেও সিনেমাটা একটা আলাদা রকমের আকর্ষণ আছে, যেটা আপনি ফার্স্ট থেকে লাস্ট হুক অ্যান্ড বুক হয়ে থাকবেন। এটা হচ্ছে সিনেমাটা স্ক্রিন প্লের স্পেশালিটি। এমনভাবে এখানে গল্পটাকে বলা হচ্ছে আমাদের সামনে যে আপনি প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে ইমোশনালি ইনভেস্ট হয়ে যাবেন। বিশেষ করে এই যে সারা বলে মেয়েটা, তার দিকটা যখন এখানে দেখানো হয়, ফাইনালি সে যখন বলে তার সাথে কী হয়েছিল, আপনি এতটাই ইমোশনাল হয়ে যাবেন যে আপনি গোটা সিনেমাটা দেখতে থাকবেন এবং আপনি লাস্ট অবধি দেখে ভাববেন যে না, এরকম ধরনের সিনেমা বর্তমান দিনে দাঁড়িয়ে দরকার। তো একটা দিক নিয়ে আলোচনা করি। আমার ওভারঅল সিনেমাটার কোন কোন দিক ভালো লাগলো, খারাপ লাগলোর ব্যাপারে প্রথমেই বলে দিই, সিনেমাটা আমার কোনো দিক খারাপ লাগেনি। সবকটা দিকে আমার মোটামুটি ভালো লেগেছে এবং সিনেমার ডিরেক্টর যখন জিতু জোসেফ, সেটা নিয়ে নতুন করে আলাদা করে বলার কিছু নেই সিনেমাটা কেমন হয়েছে। তো কোর্টরুম ড্রামা তো আমরা অনেক দেখেছি, এই যে রেপের ওপর কোর্টরুম ড্রামা তো অনেক দেখেছি, কিন্তু এই সিনেমাটার মধ্যে একটা স্পেশালিটি হচ্ছে যে এখানে জিতু জোসেফ লাস্টে যেভাবে সিনেমার ক্লাইম্যাক্সটা তৈরি করেছে সেটাই আলাদা বানায় অন্যান্য কোর্টরুম ড্রামার থেকে। আমরা অন্যান্য কোর্টরুম ড্রামায় কী দেখি, যে একটা স্ট্রং প্রতিপক্ষ দেখানো হয়, এখানে প্রথম থেকে দেখানো হয় খুব আন্ডারডগ, যে ভিকটিম। কিন্তু এই সিনেমাটার মধ্যে সেই সব ট্রুপস থাকা সত্ত্বেও সিনেমাটা লাস্টে গিয়ে যা সব জিনিসপত্র আমাদের সামনে দেখায় বা প্রেজেন্ট করে, সেটাই সিনেমাটা আলাদা বানায় অন্যান্য কোর্টরুম ড্রামার থেকে। সেটা আমার সব থেকে বড় পজিটিভ লেগেছে সিনেমা, সেটা যে স্টোরিটা, এখানে যেভাবে স্টোরি টেলিং করা হয়েছে। নেক্সট বলবো পারফরমেন্স। এখানে মোহনলাল অ্যাজ বিজয় মোহন জাস্ট ফ্যাবুলাস। বহু বছর এখানে ওকালতি করে না, তারপর ফাইনালি এইরকম একটা হাই প্রোফাইল কেসে আসে এবং তারপরে সেই ক্যারেক্টারটা যে পারফরমেন্স দেয়, অর্থাৎ মোহনলাল যে পারফরমেন্স দেয়, সেটা দেখবার মতো। প্রথম থেকে তাকে খুব আন্ডারডগ দেখানো হয়, তার যেখানে প্রতিপক্ষ উকিল তারই একজন কাইন্ড অফ রিলেটিভ দেখানো হয়েছে, সে প্রতি পদে তাকে কোর্টে জজের সামনে অপমানিত করে, কিন্তু লাস্ট অবধি যে ট্রান্সফরমেশনটা দেখা যায় ক্যারেক্টারটার, যে একটা জেদ, একটা জাস্টিসের প্রতি জেদ, সেটা এই ক্যারেক্টারটাকে আলাদা মানে অন্যান্য ক্যারেক্টারের থেকে। এখানে সাদা বলে মেয়েটা যে প্লে করেছে, তার এখানে খুব একটা ভালো পারফরমেন্স, সে যা অভিনয় করেছে খুব ভালো লেগেছে, খুব ইমোশনাল সিনগুলোতে তার অভিনয় দেখবার মতো। এছাড়া যত সাপোর্টিং কাস্ট আছে এখানে প্রত্যেকের পারফরমেন্স ভালো। নেক্সট বলবো এই সিনেমাটার ডায়লগ রাইটিং। একটা কোর্টরুম ড্রামার মধ্যে আমরা তখনই ইনভেস্ট হবো যখন দুই পক্ষের একটা জোরালো ডায়লগ থাকবে, জোরালো কিছু আমরা নথিপত্র দেখতে পারবো, যেগুলো ওভারঅল কোর্টরুম ড্রামার মধ্যে দেখানো হয়। তো এই সিনেমাটার মধ্যে সেসব ভরে ভরে আছে। এছাড়া ওভারঅল সিনেমার মধ্যে বিশেষ কিছু টুইস্টও রাখা হয়েছে, সেগুলো খুবই ছোট্ট বা গল্প একদম 180 ডিগ্রি চেঞ্জ করে দেয় না, সেই টুইস্টগুলো আপনার ভালো লাগবে। তো আপনাদের সাজেস্ট করবো এই সিনেমাটা একবার অবশ্যই ট্রাই করুন। এই সিনেমাটা যদি আপনারা দেখতে চান ডিজনি প্লাস হটস্টারে গিয়ে দেখতে হবে, হিন্দিতে অ্যাভেলেবেল আছে, কিন্তু আপনাদের সাজেস্ট করবো সিনেমাটা হিন্দিতে দেখবেন না, কারণ হিন্দি ডাবিংটা আমার খুব একটা ভালো লাগেনি। আমি সিনেমাটা মালায়ালাম ল্যাঙ্গুয়েজেই দেখেছি, সাবটাইটেল দিয়ে আপনাদের দেখতে অসুবিধা হবে না, খুব একটা কঠিন লাগবে না সাবটাইটেলটা যেভাবে এখানে লেখা হয়েছে বাই দ্য ওয়ে। এবার যদি চলে আসি সিনেমাটার ক্লাইম্যাক্স, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সিনেমাটার এন্ডিংটার ফ্যাবুলাস করা হয়েছে। লাস্টে যখন জজ রায়টা দেবে, তারপরে তার আগে যে ওই জিনিসপত্রগুলো করা হয় এবং লাস্টে এসে যেভাবে সিনেমাটা ইমোশনালি আমাদের ইনভেস্ট করে দেয়, সেটাই সিনেমাটার একটা আলাদা ইউএসপি। সিনেমাটা 2 ঘন্টা 30 মিনিট হওয়া সত্ত্বেও কখন যে চালু হয়ে কখন শেষ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না, স্ক্রিন প্লে আপনার বোরিং লাগবে না। আর বেশি কিছুই বলতে চাই না, আপনাদের রেকমেন্ড করবো সিনেমাটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখুন। দৃশ্যম সিনেমার যারা ফ্যান বা দৃশ্যম ফ্র্যাঞ্চাইজি যারা ফ্যান, তারা এই সিনেমাটা দেখুন, আপনাদের খারাপ লাগবে না। এই ছিল আমার ওভারঅল টেক নেরু বলে সিনেমাটা নিয়ে। যদি রেটিংয়ে চলে আসি, সিনেমাটাকে আমি 9 আউট অফ 10 স্টার্স দিতে চাই এবং এটা অ্যাডাল্ট না হলেও এই ধরনের সিনেমা সকলের দেখা উচিত, বাচ্চা থেকে বড়। একটা ভালো শিক্ষণীয় ব্যাপার আছে সিনেমাটার মধ্যে, এইটা বলে আমি আমার রিভিউটা শেষ করছি। আপনাদের যদি সিনেমাটা দেখা হয়ে গিয়ে থাকে, আপনাদের কি বক্তব্য সেটা আমাকে ভিডিও নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন,
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরের ভিডিও। এখন আমাদের টাটা বাই।